এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল প্রিয়জনেদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়েদের জেদ একটু বেশি হয় মেয়েরা যদি জেদ করে আব্বা আমার এটা লাগবে তো দিতেই হবে ছেলেরা যদি জেদ করে মেয়েটারেও বার করে দেওয়া যায় কিন্তু মেয়েরা যদি জেদ করে মারতে পারে বাপ হ্যাঁ আব্বা আমার কালো এটা লাগবে তাই এনে দিতেই হবে নইলে বাপ রে বাপ ও যা বাড়িতে করবে একদম সারা এলাকার মানুষ জানতে পারে যে ওর বাড়ি একাই মেয়ে আছে এখানে যে মেয়েগুলো আছে তোমরা রাগ করো না যেন খবরদার তো আম্মাজান ফাতেমা ইহুদি নারীর বেস্ট ফ্রেন্ড তখন রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ তোর বিয়েতে কত নামি দামি রাজা বাদশার মেয়েরা আসবে কত দামি দামি পোশাক পরে আসবে একটাবার চিন্তা করে দেখ ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা যে ফাতেমার খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় আবার ছেঁড়া কাপড় ওই পরনে একটা ওই ছেঁড়া কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে মান সম্মান থাকবে আমার রাজার বাড়ির মান সম্মান চলে যাবে আমি পারবো না ফাতেমাকে দাওয়াত দিতে মেয়ে বলছে আব্বা তুমি যদি রাজা হও তোমার মেয়ে আমি জেদ যদি তোমার থাকে এ জেদ কিন্তু আমারও আছে যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে এ বিয়ে আমি করবো না কি করার আছে তুমি করো তখন রাজা রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন আসবে বড় বড় রাজা বাদশা আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোন নূতন শাড়ি আছে কি তার কোন নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বাপ হেরে গেল এর টোন দাও বাপ হেরে গেল মেয়ের জেদের কাছে বাপ পারলো না তবে রাজা হেরে গিয়ে একটা কথা বললো মা তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো আমার কোনো আপত্তি নেই তবে একটা শর্ত কি শর্ত না আমার বাড়িতে যে সমস্ত রাজার মেয়েরা আসবে দামি দামি পোশাক পরে যে লেভেলের পোশাক পরে আমার রাজপ্রাসাদে রাজার মেয়েরা আসবে তোর বান্ধবী ফাতেমাকে বল যদি ওই রকম দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিখারির হালাতে যদি আমার বাড়িতে এসেছে আমি অপমান করে তাড়িয়ে দেব বল তোর ফাতেমাকে
তখন তো ফোন টোন ছিল না, ইহুদিনারি চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বাবু এই ব্যাপার, আগামীকাল আমার বিয়ে, আমার বাপ কোনো মতে রাজি হয় না, খুব কষ্ট করে রাজি করিয়েছি, তবে আমার বিয়েতে তোমাকে আসতে হবে। ফাতেমা বাবু তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে করব না, তোমাকে আসতেই হবে। এখন আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল, ঠিক আছে যদি আমি ফাতেমা, আমাকে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে আমি তোমার বিয়েতে যাবো ইনশাআল্লাহ। আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল। এখন নূতন পোশাক পরে যাবে বলেছে, কবুল করেছে মানে ফাতেমার কথা খিলাফ হবে না, যেতেই হবে। সন্ধ্যা নেমে এলো, রাত নেমে এলো, আম্মাজান ফাতেমা এবারে নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লেগে গেল, আল্লাহ আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি, আল্লাহ বিয়ে বাড়ি যাব, তার বিয়েতে যাব, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মাজান ফাতেমার কান্নাকে সহ্য করতে না পেরে জিবরিল আমিনকে ডেকে বলে, এই জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটা জান্নাতি পোশাক তৈরি করো, একটা খুশবু নাও, নিয়ে ফাওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর হাতে দিয়ে এসো, গিয়ে বলো আল্লাহ পাক তার বেটি ফাতেমাকে উপহার করেছে। জিবরিল জান্নাতে গেল, একটা দামি জান্নাতি পোশাক আর একটা জান্নাতি খুশবু নিয়ে জিবরিল আমিন রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। আল্লাহ রাসূল ওই রাতের বেলা ওই পোশাকটা নিয়ে ফাতেমার বাড়ি গিয়ে হাজির। ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল, দেখছে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউমাউ হাউমাউ করে কাঁদছে, এত কান্না কেঁদেছে ফাতেমার চোখের পানিতে তার জামা মোবারক ভিজে, জায়নামাজের পাটি পুরো ভিজে গেল। আমার নবী এই পরিস্থিতি দেখে কোনো কথা বললো না, শুধু বললো ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতটুখানি কথা বলে জান্নাতি প্যাকেজটা ফাতেমার হাতে দিয়ে আল্লাহ রসুল চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে আবার দরজা বন্ধ করে পুনরায় সিজদায় পড়ে আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত হতে সে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যেতে হবে, বিয়ে বাড়ি যাবার পালা। এইবার আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করেছে, বললো নতুন পোশাক পরে যাবে। এখন আল্লাহ রসুল যে রাত্রেবেলা প্যাকেজটা দিল, ফাতেমা তো জানেন ওর মধ্যে কি আছে, আব্বাজান রাখতে বলেছে রেখে দিয়েছে। আম্মাজান ফাতেমা বাইরে এসে দেখে ভোর হয়ে গেল, সকাল হবো হবো ভাব, পোশাক এখনো জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা সিজদায় গিয়ে আবার জোরে জোরে কান্না শুরু করেছে। এমত অবস্থায় আমার আপনারা নবী আবার ফাতেমার ঘরে এলো, হ্যাঁ ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, ফাতেমাকে বললো, ফাতেমা কালকে যে প্যাকেজটা তোমার হাতে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো? ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি আমার ঘরে রেখে দিয়েছি, খুলিনি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা খুলে দেখো তোর মধ্যে কি আছে। প্যাকেজটাকে খোলা হলো, খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে। ধরে নেন এখানকার কোন একটা মেয়ে বিয়ে বাড়ি যাবে, একটা বড় লোকের মেয়ে, তার বান্ধবী বড় লোক, বিয়ে তার বিয়ে বড় লোকের বিয়ে, যেমন তেমন পোশাক পরে গেলে তো হবে না। এখন সারা রাত বাপের কাছে কেঁদেছে, বাবা আমার একটা দামি পোশাক কিনে দাও। এখন আব্বা হয়তো পোশাকটা রাত্রেবেলায় নিয়ে এসেছে কিন্তু মেয়েকে বলেনি। মেয়ে সকালে উঠে আব্বার কাছে গিয়ে কাঁদছে, আব্বা কেন আমাকে দাওনি, আমি বিয়ে বাড়ি যাবো। আচ্ছা এই পোশাকটা যখন বাপ ওর সামনে দেখাবে, মেয়েটা সে খুশি আর কি মানে সহ্য করতে পারবে?
তো আম্মাজান ফাতেমা ওই প্যাকেজ দেখে এত খুশি হয়েছে, তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে, আব্বাকে বলছে, আব্বা আপনি আমাকে বিদায় দেন, আমি আর বিলম্ব করব না, বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রসুল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে ফাতেমা গুটি গুটি পায় রাজার বাড়ির দিকে যাচ্ছে। রাজপ্রাসাদে পৌঁছে গেল। যেই রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পাটা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা পৌঁছে গেল। যাওয়ার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আসলো সে পারে, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমার, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে পারে, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমার, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তোর বহদুর, সুবাসে ভরপুর তোর বহদুর, মিশকের গন্ধে দিবানা। কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যেই রাজার বাড়িতে ফাতেমা পা রাখলো, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। একই অবস্থা যে ফাতেমাকে আমরা গরিব বলি, ভিখারি বলি, ফকির বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এসেছে, রাজার মেয়েদের চোখ উল্টে গেল। বান্ধবী এলো, ইহুদি নারী এলো, ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল। রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে, বড় স্টেজ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। স্টেজের উপরে যেখানে সিংহাসন দেওয়া আছে, যেখানে কোণে বসবে বউ বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন, যে রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ফকির বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। আর গোচরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহ পাক চাইলে তোমাকে গরিব বানাতে পারে, একজন বড় লোককে ফকির বানাতে পারে, তাই না? একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। আমরা রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলবো। বলে বলো। বলে আচ্ছা বাবু, তোমার তো খাওয়া হয় না, তুমি তো একটা ছেঁড়া পোশাক পরে থাকো, তাই এত দামি পোশাক পেলে কোথায়, একটু বলবে? বলছে কেন? বলে আমার বাপ রাজা, আজও পর্যন্ত আমার বাপ এত দামি পোশাক আমাকে কিনে দিতে পারলো না, তুমি গরিব হয়ে ভিখারি হয়ে তুমি কেমন করে পারলে, কোথা থেকে কিনেছো, একবার বলো না বাজারের নামটা। আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে করছে, সুযোগ পেয়েছি বেটা, তোদের সব কটা নাচ কলমা পড়াবো। জান্নাতের রানী তো এমনি এমনি নয়। আম্মাজান ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজার মেয়েদের বাজারে যাওয়ার ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, বাজারটা কোথায়, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে রাজার মেয়েদের বোঝাচ্ছে। দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছাতে তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাজারে যাওয়ার ঠিকানা শুধু রাজার মেয়েদের জন্য নয়, এই গ্রামের মেয়েদের জন্য। মায়েরা, এই রকম পোশাক তুমি ওই কাজীপাড়া বাজারে গিয়ে পাবে না, বারাসাতে গিয়ে পাবে না, স্টার মলে গেলে তুমি পাবে না। আম্মাজান ফাতেমা বাজারের ঠিকানা দিয়ে দিচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, বাজার পেয়ে যাবে। বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। এই কথা শুনে এক এক রাজার মেয়ে, এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শেষ কথায় কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছাতে তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার
সুবহান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো ও ইমরান এমন তার শান শোনো ও ইমরান এমন তার শান ও সুঝরে যায় চোখের কোনা একে একে সব ফাতিমার হাতে পড়ে নিল যে কলেমা পড়ে নিল যে কলেমা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতিমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মাশাআল্লাহ খুব সুন্দর কালাম পুরনো কালাম তবুও ভালো লাগে বুড়িমা গজলটাও গাইতে বলা হয়েছে তো বুড়িমা গত বছর গেয়েছে তো এবছর ও মালা টাকার মালা হ্যাঁ আজকে নতুন নতুন প্রাইস পাচ্ছে ইমরান ভাই একজন দিয়েছে একটা 1 টাকার নোট অনেক পুরনো আর একজন দিয়েছে আরবিয়ান ডলার